আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা একজন আসামি হাতে হাতকড়া নিয়ে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল। চিকিৎসকরা বলেছেন বাঁচবেন কি না তা নিশ্চিত করে বলার উপায় নেই। কয়েকবারই অবস্থা খুব খারাপ হয়েছে, তখন পরিবারের সদস্যদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতেও বলা হয়েছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের রোগীর হাতকড়া খুলে দিতে অনুরোধ করা হলেও নিয়ম নেই জানিয়ে তারা খুলছিলেন না। এভাবে গেছে 1 মাস। চিকিৎসকরা জানিয়েছেন আইসিইউতে হাতে হাতকড়া থাকায় ক্যানুলা লাগানো সহ চিকিৎসায় বিঘ্ন হয়েছে। হাতকড়ার রশিটিও জীবাণুমুক্ত করা হয়নি সেভাবে। আর সব থেকে বড় কথা, সেই রোগী পালানোর মতো অবস্থাতেও নেই, শুরু থেকেই ছিল না। এই পরিস্থিতিতে আইন আসলে কি বলে? না, আইন তো ধরেন পরিস্থিতি মোতাবেক আইনের মানে ব্যাখ্যা হবে। সাধারণভাবে ধরেন আসামিদের হাতকড়া বা পড়ার নিয়ম আছে, পালিয়ে যেতে পারে, কিন্তু এটা তো একেবারে সর্বক্ষেত্রে এইটা প্রয়োগ করা তো অমানবিক। বিশেষজ্ঞ যেটা বললেন যে আইসিইউর রোগী, তাকে তো তাহলে মানে সে কোথায় পালিয়ে যাবে? অতএব এখানে মানে যারা জেল কর্তৃপক্ষ, আমরা হয়েছে কি নিজেরা সিদ্ধান্ত না নিয়ে যে কর্তৃপক্ষের নির্দেশে, সবাই কর্তৃপক্ষের উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় থাকি। এই করতে করতে আমাদের নিজেদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বা সক্ষমতা চলে গেছে। তো ওই কারণেই যে আইনের হাতকড়া নিশ্চয়ই কোনো দায়িত্বশীল যোগ্য জেলার হলে এই পরিস্থিতি বিবেচনায় উনি তো নিশ্চয়ই বলতে পারতেন যে ডাক্তারদের উপদেশে, ডাক্তারদের পরামর্শে আমি হাতকড়া খুলে ফেলেছি। এইরকম একটা অমানবিক পরিস্থিতি হওয়ার কথা না। কিন্তু ওই যে উচ্চতর কর্তৃপক্ষ হাতকড়ার জন্য তো আর মানে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস, সে তো কোন রোগীর হাতকড়া পরানোর কি হচ্ছে কি না হচ্ছে সেটা তো দেখার জানার কথা না। তো এগুলি তো নিঃসন্দেহে আইনের অপপ্রয়োগ। মানে ধরেন ঘটনাটা 1 মাস ধরে ছিল, জি, এর মধ্যে পত্রিকায় তো নিশ্চয়ই রিপোর্ট হয়েছে বা খবর নিশ্চয়ই এসছে। কোনো কোর্টের পক্ষ থেকে বা আইনজীবীর পক্ষ থেকে কোনো সুমোটো করা বা মামলা করা, কিছু করা কি সম্ভব ছিল যাতে অবস্থাটা পরিবর্তন হয়? হ্যাঁ নিশ্চয়ই সম্ভব ছিল। হয়তো মানে আমার যেমন ফ্র্যাঙ্কলি মানে আমার চোখে পড়ে নাই, বাট এটা হ্যাঁ মানে চোখে পড়লে তো করার প্রয়োজন ছিল, দরকার ছিল। এবং আমি নিশ্চিত যে এটা কোর্টের সামনে দাঁড়িয়ে দুই মিনিট বললেই মাননীয় হাইকোর্ট একটা যথোপযুক্ত আদেশ দিতেন। মানে যেমন ধরেন আমরা দেখেছি যে মানিক বলে একজন বিচারপতি ছিলেন, এখন কারাগারে আছেন সম্ভবত। জি, উনি তো বলতেন যে জাস্টিস যখন একটা জায়গায় যায় বা যখন মুভ করে, দ্য কোর্ট অলসো মুভস উইথ হিম। উনি মানে ইমপ্রম্পটু ইনস্ট্যান্টেনিয়াস অর্ডারও দিতে পারেন একটা ব্যাপারে কিছু দেখলে। এরকম কি সম্ভব ছিল? মানে তাত্ত্বিকভাবে কথাটা মানে সঠিকই, কিন্তু এর তো কত প্রায়োগিক দিক আছে। মানে রাস্তায় উনি কিছু দেখলেন যে অর্ডার দিবেন, তার অর্ডার লিখবে কে, অর্ডার কমিউনিকেট করবে কে, মানে পৌঁছে দিবে কে, এগুলি অনেক ব্যবহারিক দিক আছে। তাত্ত্বিকভাবে হ্যাঁ বিচারকই, কিন্তু যে কোনো জিনিসই ধরুন ডাক্তার, বড় সার্জন, হাসপাতালের বাইরে তো সে অস্ত্রোপচার করতে পারবে না, তার যে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম সহযোগী দরকার। তো তাত্ত্বিকভাবে কথাটা ঠিক, কিন্তু প্রায়োগিকভাবে বোধহয় এটা অবাস্তবই অনেকটা। মানে আমি এরকম করে কথাটা বলি, ধরেন এই যে নিউজটা হয়েছে 1 মাস ধরে, এই নিউজটা আপনার ইয়েতে আসলে চোখে পড়লো, জি, আপনি ভেরিফাই করলেন। ভেরিফাই করার তো অবস্থা আছে, ওইখানে খোঁজ দেওয়া যায় রোগীর জি, আত্মস্বজনের মাধ্যমে। জানবার পরে আপনি কোনো ব্যবস্থা নিতে পারতেন তখন বাইরে থেকে? হ্যাঁ ওটা আমরা বলি সুমোটো, মানে স্বপ্রণোদিত হয়ে বিচারপতিরা ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু এটা মানে এটার অন্য দিকটা হলো ধরুন 1টা 2টা 3টা ব্যাপারে বিচারপতিরা স্বপ্রণোদিত হয়ে ওই খবর দেখে বা কিছু দেখে মানে ব্যবস্থা নিলেন বা আদেশ দিলেন। কিন্তু তার উল্টো দিকে হলো কি, এরকম তো অঘটন ডেইলি অনেকগুলি হচ্ছে, অনেক সংবাদ আসছে, তখন অন্য সংবাদের ভুক্তভোগীদের মনে একটা বিরূপ ধারণা তৈরি হবে যে ওর ব্যাপারে হয়েছে, আমার ব্যাপারে কেন হলো না। এই জন্য বিচারপতিরা আমাদের আইনজীবীদের উপরে নির্ভর করেন, যে আইনজীবীরা যখন তাদের নজরে নিয়ে আসে তখন ওই মানে ওই পক্ষপাতিত্বের ব্যাপারটা থাকে না। তো এটাও আইনজীবীদের, আমার যেটা বললো না, আমারও চোখে পড়ে নাই,
মানে ধরেন এরকম পড়লো 10টা কেস পড়লো আপনার কাছে, জি। অথবা 2 জনের কাছে এরকম 14টা কেস পড়লো, তো এই 14টা কেসের উপরই তারা জাজমেন্ট দিতে পারবেন বা পদক্ষেপ নিতে পারবেন? হ্যাঁ, সেটা পারবে, মানে এটা হয় কি, মানে ধরেন আগে প্র্যাকটিক্যাল দিক আছে, এগুলি একটা মামলা রেডি করতে, প্রিপেয়ার করতে আমাদের হয়তো খবর সংগ্রহ করে লিখে জাজ সাহেবের সামনে উপস্থিত করতে 3 দিন কর্মদিবস নষ্ট হয়ে যায়, নষ্ট না, ব্যয় হয়। অতএব ওই জন্য ধরেন একজন আইনজীবীর পক্ষে মাসে একটার বেশি করাও মানে প্র্যাকটিক্যালি খুব দুষ্কর ব্যাপার। মানে আমাদের মাহবুদ্দিন ভাইয়ের চেম্বারে হলে অন্য কথা, তার অনেক সহযোগী আছে, জুনিয়র আছে। Okay. সাধারণ চেম্বারে মানে ধরেন 2-3 জন বা 4 জনের বেশি তো উকিল থাকে না।